গুড মর্নিং বন্ধুরা, আমি আসাম থেকে মিঠু ডেইলি লাইফস্টাইল তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সকালে সব কাজ কমপ্লিট করে নিলাম রোজের মতন। স্নান করে ঠাকুরের পূজা দিব, সেই জন্য ফুলগুলোও একবারে টুকিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, সকালে আমি রোজই একটু স্নান করে ঠাকুরের বাসন, ঠাকুরের ফুল নিত্য যেগুলা থাকে সেগুলা করে নিই। তারপর রোজের মতনই আমি আমার রুম পরিষ্কার করার জন্য চলে আসলাম। সকালে সব করে নিয়েছি, ঘর ঝাড়ু দেওয়া সব কিছু করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শিবমের বিছনাটা একটু উঠিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বললামই এই 4-5 দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি দিচ্ছিল, তো সেই জন্য আমি কাপড় ধুতে পারিনি। সারা ঘর বাড়ি কেমন ছ্যাঁচা হয়ে রয়েছিল, তো সেই জন্য এখন রোদ্রু প্রচুর উঠেছে। তো ভাবলাম না, এই জানলার পর্দা, দরজার পর্দা সব খুলে নিচ্ছি, খুলে ধুয়ে দেব। আর খুলে ধুতে তো ভালোই লাগে বন্ধুরা, কিন্তু লাগানোটা আমার জন্য অনেক কঠিন কাজ। আমি যে একদম এগুলো লাগাতে খুব আমার অসুবিধা হয়, তাই কি করব, অসুবিধা হলো লাগাতেই হবে। তো সেই জন্য সব খুলে ধুয়ে নিয়েছি। চলে আসলাম কিচেনে। আজকা বানিয়ে নেব ছোলার ঘুগনি। তো এই ছোলা নিয়ে আসছিলো অনেক দিন ধরে রয়ে গিয়েছিল, তো ভাবলাম না এগুলো শেষ করে নিই। তারপর আলুটাকেও একসাথে সিটি দিয়ে নিয়েছিলাম ছোলার সাথে। তা আলুটাকে ভালো করে ম্যাচ করে তারপর এই যে দেখলেই সব দিলাম, টমেটো, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে লবণ, হলদি সবগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। তারপর মশলা নিয়ে নিলাম, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মিট মশলা, তার সাথে গরম মশলা সব দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে সাঁতলিয়ে নেব। দেখো এইভাবে সাঁতলিয়ে নিচ্ছি। আর আলুটা ভেঙে যদি এইভাবে দেওয়া যায় না, তাহলে ঘুগনিটা কিন্তু ভীষণ স্বাদ হয়, ভালো লাগে খেতে। তো সেই জন্য আজকে আমি নতুন করে বানালাম এইভাবে আলুটাকে ম্যাশ করে। তো দেখো এদিকে হয়ে গেল, দিয়ে দিলাম ছোলাগুলা ভালো করে সাঁতলিয়ে এভাবে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর আজকে শিবমের আমার কাছে বলল যে মা আজকে কিন্তু পরাঠা বানিয়ে নিও, আজকে পরাঠা খাবো। তো তাই ও যেটা বলে সেটাই বানাই। তো আজকে দেখো পরাঠা বানিয়ে নিয়েছি। আর তেমন তেল দেইনি, সামান্য একটু তেল দিয়ে বানিয়েছি। বেশি তেল দিয়ে এরকম রুটি খেতে বলো, লুচি খেতে এসব কিন্তু আমরা পছন্দ করি না। হ্যাঁ, রান্নাটা করি আমি, তোমরা দেখো একটু তেল বেশি পড়ে আমার হাতে, তেলটা বেশি দিতে হয়। অভ্যাস আমার, তেলটা বেশি দিয়ে রান্না করতে ভালো লাগে, কিন্তু পেটের জন্য যে কত খারাপ। তো মিঠুর লাইফস্টাইল দিদিভাই সবসময় কিন্তু কম তেল দিয়ে রান্না করে, খুব ভালো লাগে ওই দিদিভাইয়ের রান্না দেখতে। তারপরে যে ছোলা হয়ে গেল, শিবমের জন্য আর আমার জন্য বেড়ে নিয়েছি। আর গরম ভীষণ তোমরা জানো, সেই জন্য পাকাতে বসে নিয়েছি। আর এই দেখো এই গাছটার মধ্যে না আমাদের এত আম লেগেছিল জানো। আর এই বাঁদর মহারাজরা এসে সব আম আমাদের খেয়ে ফেলেছে। এই 2-3টা রয়েছিল, শিবম এখন পেরে নিয়েছে। তারপর আমাদের পিছনে লতি হয়েছিল কয়েকটা, ও বলল মা নিয়ে আস। আর এটা যে আমাদের পেঁপে, আমাদের গাছে পেঁপে 2টা হয়েছে, একটাই গাছ আমাদের বাড়িতে, মোটামুটি অনেক গাছ রয়েছে কিন্তু একটাই পেঁপে ধরেছিল একটা গাছের মধ্যে। তারপরে এই যে সবগুলা ধুয়ে নিয়েছি। আর দেখো কি রৌদ্রু, একদম সারা উঠান বাড়ি রৌদ্রুতে ঝকঝক করছে। মাত্র ঘর মুছেছি, দেখো সিঁড়ি পুরা শুকিয়ে গিয়েছে। পাট শাক নিয়ে আসছিল, তোমরা তো জানোই আমরা রোজ পাট শাক খাই। পাট শাকটা ধুয়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সকালবেলা সব কাজ কমপ্লিট করে নিলাম, এখন স্নান করে আসলাম মাত্র। আর যা গরম পড়েছে না, কি বলবো। আর এই যে এখানে সামনে তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, এই যে বিল্ডিং এর কাজ হচ্ছে আমাদের পাশেই, তো তার জন্য আওয়াজ ভালো করে শোনা যাচ্ছে না। তো কাপড় টাপড় সব ধুয়ে নিলাম, রৌদ্র তো প্রচুর চলে আসছে। আর শিবমের শার্টটা এখানে আমি মেলে দিয়েছি, তাহলে একদম সে কালারটা একদম ডিসকালার হয়ে যাবে রৌদ্রতে। তো চলো পূজাটা দিয়ে নিই, তারপর রান্না বাড়া করবো। কিচেন সব পরিষ্কার করে নিয়েছি, কিচেন পরিষ্কার করা সব কিছু রয়েছে। সকালবেলা যে রুটি খেয়েছিলাম সব কিছুই পরিষ্কার করে ঘর মুছে আসলাম। আর এই ঘরটা অন্ধকার, কারণ দরজা বন্ধ করে রেখেছি সেজন্য।
তো চলো পুজোটা দিয়ে নেই। আজকে অনেক ফুল, প্রচুর ফুল পেয়েছি, প্রচুর। এই সাদা ফুলটা নতুন, গরমে দেখো মজে গিয়েছে। চলে আসলাম কিচেনে রান্না করার জন্য। ভাত বসিয়ে দিয়েছি এক চুলাতে, আর চুলাতে বসিয়ে দিয়েছি ডাল। ডাল হয়ে গিয়েছে, ভাতটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর বানালাম পাট শাক, পাট শাকটা বানিয়ে নিয়েছি। রান্না রোজই তোমাদেরকে দেখাই, আর নতুন নিত্য কিছু কাজ থাকেও না, কি দেখাবো বলো। আমি তো আমার ডেইলি লাইফস্টাইল, তাই না, আমি যা করি সেটাই দেখাই তোমাদেরকে। আর অন্য কিছু দেখার মতন নেই, সেজন্য দেখাতেও পারি না। আর ভীষণ গরম, তো শিবম বললো মা লস্যি বানাই। আমি বললাম বানা, খেয়ে নেব। তো ও লস্যি বানিয়ে নিচ্ছে। তো আমাকে বললো মা তুমি এটা ক্যামেরাটা করে দাও, তুমি দেখাতে পারবা তোমাদের বন্ধুদের কাছে আমি লস্যি বানিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমি ক্যামেরাটা করে নিলাম, আর খেয়ে দেখলাম দারুণ বানিয়েছে। মিষ্টি, দই, তারপর চিনি, একটু লবণ দিয়েছে, দারুণ হয়েছে। তারপর রান্না করব আজকে লুনা ইলিশ, মানে শুটকি যেটা হয় লুনা ইলিশ, সেটা রান্না করব। তো সেটার জন্য ভালো করে কেটে নিয়েছি। আর রান্নাতে দিলাম আমি বেগুন দিয়েছি, আর ডাঁটা দিয়েছি, আলু দেইনি। আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে, একদম কাঁচা লঙ্কা একটু দিয়ে, যেভাবে মানে ইলিশ মাছ রান্না করে সেইভাবেই রান্না করছি। ভালো হয়েছিল রান্নাটা, অনেক টেস্ট হয়েছিল। আর এই যে দেখো রান্নাটা করে নিয়েছি, দারুণ আসছে কালার। কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, তাও দারুণ আসছে। তারপরে যে লতি রান্না করেছি একটু, আর সকালবার রয়েছিল ছোলার ডাল, ছোলার মানে ঘুগনিটা, সেটাও রয়েছে। আর লতি বানিয়েছি, শাক বানিয়ে